আগামী নভেম্বরের 18 তারিখে বাংলাদেশ ইন্ডিয়ার মুখোমুখি হচ্ছে। হ্যাঁ ভাই, আমি বলছি ফুটবলের কথা। এবার হামজা দেওয়ান চৌধুরীরা কোনো রকমই ইন্ডিয়াকে ছাড় দিবে না, ইন্ডিয়াকে ছেড়ে কথা বলবে না। এই লক্ষ্যে হামজা দেওয়ান চৌধুরী, সুমিত চুম, ফাহমিদুল ইসলাম তারা কাজ চলছে বা শুরু করে দিয়েছে। নভেম্বরে বাংলাদেশের যে ফেভারিট ম্যাচ রয়েছে এই ম্যাচটি ইন্ডিয়ার বিপক্ষে, আর ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে বাংলাদেশ সেরা 100% দিয়ে ইন্ডিয়াকে হারাবে, এটা নিশ্চিতভাবে বাংলা বলতে পারা যায়। নভেম্বরের ওই ম্যাচে বাংলাদেশের বড় চমক থাকবে জায়ান আহমেদ। জায়ান আহমেদ প্রথমবারের মতো ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামছে। সব কিছু মিলে জায়ান আহমেদকে নিয়েই শখ কষবে বাংলাদেশ। এছাড়াও হামজা দেওয়ান চৌধুরী, সুমিত চুম, ফাহমিদুল ইসলামরা দারুণ ফর্মে রয়েছে। সব কিছু মিলিয়ে ওই ম্যাচটি 18 তারিখের ওই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচ ইন্ডিয়ারা বাংলাদেশে আসবে, আর বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে এই খেলাটা হবে। তাই এই খেলাটা যেহেতু বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে হবে, তাই দর্শকরা থাকবে অনেক। এটা নিশ্চিতভাবে বলা যায় বাংলাদেশের গ্যালারিতে একবারে ফুল একবারে পূর্ণ দর্শক থাকবে, এটা নিশ্চিতভাবে 100% গ্যারান্টি দিয়ে বলা যায়। আর এই ম্যাচে হামজা দেওয়ান চৌধুরীরা ভালো কিছু করবে, ভালো পারফরমেন্স করবে। এছাড়াও ইন্ডিয়া বাংলাদেশের খেলা মানে, এটা ফুটবল বলুন বা ক্রিকেট বলুন, সব ক্ষেত্রেই ইন্ডিয়া বাংলাদেশের খেলা মানে একটা অন্য রকমের উত্তেজনা। এই উত্তেজনাটি সোশ্যাল মিডিয়া পর্যন্ত ঠেকায়। সব কিছু মিলে আগামী নভেম্বরের এই ম্যাচে ইন্ডিয়াকে বাংলাদেশ কোনো সময় ছেড়ে কথা বলবে না। হাড্ডাহাড্ডি লড়াই করে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ জিতবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। এছাড়াও ইন্ডিয়া দল সাম্প্রতিক সময়ে তারা দারুণ পারফরমেন্স করতে পারছে না। তারা সিঙ্গাপুরের বিপক্ষে ড্র করেছে। সব কিছু মিলে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে যে দারুণ খেলেছে, প্রথম ম্যাচ বাংলাদেশ হেরে গেছে কিন্তু শেষ সময়ের জন্য, এবং দ্বিতীয় ম্যাচে হংকংয়ের দেশে যে হংকংয়ের বিপক্ষে চোখে চোখ রেখে হাড্ডাহাড্ডি লড়াই করেছে। এই আত্মবিশ্বাস নিয়ে আগামী নভেম্বরে আবারও ইন্ডিয়ার মুখোমুখি হচ্ছে হামজা দেওয়ান চৌধুরীরা। এই ম্যাচে হামজারা তো জিতবে, এটা 100% গ্যারান্টি। আমার মতে কারা কারা একমত তারা কমেন্টে সাড়া দিয়ে